সদাগিনী চোখ খোলো, চোখ খোলো। দেখো দেখো, হাতিরা আমাদের ছোট সন্ন্যাসীর ক্ষতি করতে আসেনি, তারা তারা ছোট সন্ন্যাসীকে পুজো করতে এসছে। কি দেখছি আমি? শিবকল্প লোকনাথকে হাতির দল পুজো করছে। তার মানে ওরা গ্রামবাসীদের উপর আক্রমণ করতে আসেনি। লোকনাথের কাছে এসেছে। লীলা তোমার প্রভু, হে জগদীশ্বর, তুমি আছো, তুমি সত্যি আছো। পুনে পশু লোকনাথের কথা শোনে। লোকনাথ, তুই নীলকণ্ঠ ফুল দেখে ভেবেছিলি সবার রোগ শরীরে ধারণ করে নীলকণ্ঠ হবি। আজ তোর জন্য ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। দেখলে তো সর্দার, আমরা ভুল ছিলাম না। এই ছোট সন্ন্যাসীকে বুনো হাতিরাও দেবতা বলে জ্ঞান করে। ও সত্যি আমাদের পরিত্রাতা হয়ে এসেছে। তোমরা কি শুধু এই জন্যই আমার কাছে এসেছো? বলো না, বলো না আমায়। ছোট সন্ন্যাসী, আজ তুই কি দেখালি রে? আর চোখের সামনে ঈশ্বরকে দেখলাম, তার লীলা দেখলাম। ধন্য এই জীবন ছোট সন্ন্যাসী, তুই অনেক বড় সাধক ছোট সন্ন্যাসী। সবাই বলো জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় ছোট সন্ন্যাসী জয়, জয় লোকনাথের জয়। এই হাতির দল তোকে এই গাছপালাগুলো দিয়ে গেল কেন লোকনাথ? জানি না ওরা এগুলো সুরে করে বয়ে নিয়ে এলো কেন, তাও জানি না। কিন্তু এই গাছ গাছাগুলোকে তো আমরা ঠিক চিনিও না, আর আগে কখনো দেখিও নি। ও গুরুদেব, তুমি একটু দেখো না গো। তো মনে হচ্ছে চালমগরা। ভারী দুষ্প্রাপ্য গাছ। আমি যতদূর জানি এই গাছ থেকে ঔষধি তৈরি হয়, সকল রোগ ব্যাধি দূর করে এই গাছ। কিন্তু বুনো হাতির দল এই সমস্ত ঔষধি গাছ কেন এত বয়ে আনল?
মনে হয় বুঝতে পেরেছি। কি বুঝতে পারছি ছোট সন্ন্যাসী? আমার মনে হয় এই ওষুধি গাছ কুষ্ঠরোগের ওষুধ গো। আজ হয়তো দেবতা আমার ডাকে সাড়া দিয়ে হাতির পালকে দিয়ে এই ওষুধ এনে দিয়েছে। তোমরা যদি আমায় অনুমতি দাও তাহলে দেবতার নাম করে এই ওষুধের প্রলেপ আমি রোগীদের ক্ষততে লাগাতে চাই। আর তোর ওপর চোখ বন্ধ করে আমরা আমরা ভরসা করতে পারি রে ছোট সন্ন্যাসী। তুই যা বলবি আমরা আজ তাই করব। এই কে আছিস? এই এই ঔষধি গাছগুলো এখান থেকে নিয়ে যা। এই ঔষধি গাছ বেটে ওষুধ তৈরি করতে হবে, তাই না ছোট সন্ন্যাসী? আমরা গ্রামের সব মেয়েরা হাত লাগাবো। এই চলো সবাই। ঠাকুর, তোমার দেওয়া এই ওষুধে যেন আদিবাসীদের এই রোগ সেরে যায় ঠাকুর। আমি কথা দিচ্ছি, তাহলে আজই আমি হিমালয়ের পথে যাত্রা করব। তুমি খুব ভালো মহাদেব। ভাগ্যিস লোকনাথের তুমি কথা শুনেছিলে। হ্যাঁ রে বেনি, লোকনাথ তো আমাদের সঙ্গে যাবে বলেছে। চল আমরাও গ্রামের দিকে যাই। এখানে বসো। শোনো শোনো সবাই শোনো গ্রামবাসী, আর কোনো চিন্তা নেই। ছোট সন্ন্যাসী তোমাদের সকল কষ্ট দুঃখ দূর করে দেবে। তুমি দেখো নকুলেশ্বর, আমি যেন আজ ওদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছো শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মনে এই নাও ছোট সন্ন্যাসী, যতটুকু বাটা হয়েছে তাই দিয়ে তুমি তোমার কাজ শুরু করো। গ্রামের সবাই হাত লাগিয়েছে যখন, বাকি বাটাও শেষ হয়ে যাবে শিগগিরই। কি বলো সর্দার? নিশ্চয়। তোমাকে বড় ভরসা করি ছোট সন্ন্যাসী, আমাদের সবারই রোগ দূর করে দিও। ঈশ্বরের উপর ভরসা রাখো গো। তিনি চাইলে এই ওষুধ দিয়েই তোমরা সেরে উঠবে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় গো তুমি দীননা। ভয় পেও না গো, এই প্রলেপ তোমাদের কোনো ক্ষতি করবে না। তোমাদের ক্ষতস্থানে আমি কোনো আঘাত করব না গো। অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার। পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত, বড় আরাম হচ্ছে। তুমি নমি দিন রাত। কতদিন পর এমন যন্ত্রণা থেকে আমরা আরাম পেলাম গো। ধন্য তুমি ছোট সন্ন্যাসী, তুমি ধন্য। এই ছোট সন্ন্যাসী যেন আমাদের নতুন জীবন দিয়েছে গো। ওর
জন্যই তো আজ আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। তোমাকে প্রণাম ছোট সন্ন্যাসী। তুই শুধু দেবতার আশীর্বাদ পাসনি ছোট সন্ন্যাসী, প্রকৃতিও তোকে আশীর্বাদ করেছে। আজ তোর মতো সন্ন্যাসীর পায়ের ধুলো যদি এই গ্রামে না পড়তো, তাহলে এই গ্রাম মনুষ্যহীন হয়ে যেত। তুমি লোকের নাথ ছোট সন্ন্যাসী। জয় লোকনাথের জয়। জয় লোকনাথের জয়। জয় ছোট সন্ন্যাসীর জয়। জয় ছোট সন্ন্যাসীর জয়। ছোট সন্ন্যাসীর জয়। জয় লোকনাথের জয়। তোমরা যে আমায় বিশ্বাস করে এই ওষুধ প্রয়োগ করতে দিয়েছো, এই যে অনেক বড় কথা গো। আমায় না, ঠাকুরকে ধন্যবাদ জানাও। আজ আজ মহাদেবের আশীর্বাদে এসব সম্ভব হয়েছে। তিনি তো হাতিদেরকে দিয়ে এই ওষুধের গাছ পাঠিয়ে দিলেন গো। এই গাছের যত্ন করো গো। ভবিষ্যতে আর কখনো এই রোগ হলে এই গাছই তোমাদের সেই রোগ থেকে রক্ষা করবে গো। প্রকৃতি তো দেবতা, তাকে রক্ষা করো, তিনি যে সবাইকে রক্ষা করবেন। একদম ঠিক কথা বলেছিস লোকনাথ। প্রকৃতির মাঝেই সমস্ত ওষুধ লুকিয়ে আছে। যে ওষুধ খুঁজতে তুই এখানে এসেছিস, কে বলতে পারে এই আগুনে যদি সেই ওষুধই ছারখার হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায় ওষুধ, তখন কি করে রোগ সারাবি তুই গ্রামবাসীদের? আমিও ক্ষমা প্রার্থী গো এই জঙ্গলের কাছে। উনি যে আমার চোখ খুলে দিয়েছেন গো। তুমি আমায় ক্ষমা করো গো দেবী মা। আমি বুঝেছি যে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, তাকে কখনো অবহেলা করতে নেই গো। তাকে রক্ষা করাও আমাদেরই কাজ। তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি গো। এ কি, আমার পায়ে পড়ছো কেন? তুমি আমাদের ক্ষমা করো ছোট সন্ন্যাসী, বড় পাপী আমরা। নিজেদেরকে বাঁচাতে আপনজনকে ফেলে পালাচ্ছিলাম আমরা, আর তুমি পর হয়ে সবাইকে আপন করে নিয়ে আমাদের প্রাণ বাঁচালে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ছোট সন্ন্যাসী। নিজের ভুল বুঝতে পারাটাই যে সবচেয়ে বড় কথা গো। আর আমি ক্ষমা করার কে? ঠাকুরের কাছে ক্ষমা চাও গো। ওঠো। জয় লোকনাথের জয়। জয় লোকনাথের জয়। জয় লোকনাথের জয়। জয় লোকনাথের জয়। লোকনাথ, এখানকার কাজ তো শেষ হলো, এবার তো আমাদের যাত্রা শুরু করতে হবে। হিমালয় যে তোর অপেক্ষায় রয়েছে। তুমি যেও না ছোট সন্ন্যাসী। এই কদিনে যে কত মায়া জড়িয়ে ফেলেছো আমাদের। ছোট সন্ন্যাসী, আমাদের মাঝেই তুই থাক, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। তোমরা এমন পিছুটান তৈরি করো না গো। আমি যে দেবতাকে কথা দিয়েছিলাম, তোমাদের রোগ মুক্তির উপায় খুঁজে বের করলে আমাকে আবার তার সাধনার পথে রওনা দিতে হবে। তাই আজ যে আমাকে যেতেই হবে গো। বেশ, তুমি যেও খুন। তবে তুমি যে আমাদের অতিথি, আসার পর থেকে তো একটুকু সেবা যত্ন করতে পারিনি, কিন্তু ঠিক বলেছ, এত সহজে তো আমরা তোকে যেতে দিতে পারি না ছোট সন্ন্যাসী। এই তোমরা ওদের নিয়ে যাও। এসো, এবার তোমার ক্ষতে প্রলেপটা লাগাতে দাও।
সেদিন মানা করেছিলে তোমার ক্ষতে প্রলেপ লাগাতে। দেবতা কিন্তু তোমার কথা শুনেছেন। এবার তুমি মায়ের কথা শোনো। ঠিক আছে, নিজের হাতেই প্রলেপ আমাকে লাগিয়ে দাও। নিজের খেয়াল রেখো ছোট সন্ন্যাসী। নাও, এটা ধরো। এইটা কি? ঔষধি গাছের শেকড়। তোমরা যে পাহাড়ে যাচ্ছ, সেখানে খুব ঠান্ডা, আর এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমরাও ওই শেকড় খাই। তোমরা কেউ কিন্তু। আর জ্বর, বমি, সর্দি কাশির জন্য রয়েছে ঔষধি শুকনো পাতা। আর পোকামাকড় যদি কামড়ায়, তার জন্য রয়েছে ঔষধি শেকড়। রাখ, আমাদের রক্ষা করেছিস তুই, আমাদের গ্রামকে রক্ষা করেছিস তুই, আর তোদের রক্ষা করবে প্রকৃতি। এই খাবারগুলো সঙ্গে নিও, পথে খিদে মিটবে। আমরা সবাই তোমাদের জন্য শুকনো খাবার এনেছি, দয়া করে এটা গ্রহণ করো ছোট সন্ন্যাসী। কিন্তু আমরা যে ভিক্ষা করে খাই। উঁচু পাহাড়ে ভিক্ষে দেওয়ার জন্য মানুষ কোথায় পাবে? এগুলো না হয় ভিক্ষে হিসেবেই নাও। মায়েদের শেষ ইচ্ছে কিন্তু ফেরাতে নেই লোকনাথ। আয় বেনি, এদিকে আয়। গুরুদেব, যাওয়ার আগে একবার দেবতার সঙ্গে দেখা করে আসি না গো। চলবে নি, আমরাও যাই। বাবা মহাদেব, ওদেরকে তোমার কাছে রেখে গেলাম গো। ওদের তুমি দেখো। আমি সাধনার পথে যাচ্ছি, আবার যেন তোমার দেখা পাক বাবা মহাদেব। আসি গো, আমাদের এবার বিদায় দাও। চলে যাবি বাবা? মা কাঁদলে যে যেতে একদম ভালো লাগে না গো। লোকনাথ, যাই করিস বাবা, শুধু একটা জিনিস খেয়াল রাখিস, মৃত্যুর আগে যেন তোর হাতে জল আমি পাই। তোমরা সব মাই এক। কথা দাও, সাধনা থেকে ফেরার পথে একটিবার অন্তত আমার সাথে দেখা করে যাবে। সাধনা কবে শেষ হবে তা তো জানি না, তবে যদি এই পথ দিয়ে যাই আমি আসবোই আসবো। ছোট সন্ন্যাসী, তুই আমাদের গ্রামের অসুস্থদের সুস্থ করে তুলেছিস, আমাদের হারানো মনোবল তুই ফিরিয়ে এনেছিস। আমরা বহিরাগতদের আঘাত করেছি, তোকেও আঘাত করেছি, ভুল করেছি, ক্ষমা করি। না গো, নিজের আত্মরক্ষা করার অধিকার তো সবাই আছে। তোমরা তো শুধু ওটুকুই করেছো। তোর অপেক্ষায় রইলাম ছোট সন্ন্যাসী। জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় ছোট সন্ন্যাসীর জয়, জয় ছোট সন্ন্যাসীর জয়, জয় ছোট সন্ন্যাসীর জয়। সর্দার, এবার আমরা তবে আসি, ভালো থাকবেন। চল লোকনাথ, চল বেনি। তোমার সাধনা পূর্ণ হোক ছোট সন্ন্যাসী।
লোকের নাথ হয়ে ফিরো তুমি।